গ্রামের শেষ প্রান্তের রণজিতের ছোট্ট কুঁড়ে ঘর। একদিন ভোরে সে জঙ্গলের দিকে তাকিয়ে দেখল, দূরের পাহাড়ি নদীর ধারে কালোদাগ দাঁড়িয়ে আছে। রণজিতের হাতের মুঠো শক্ত হলো। বাবার পুরনো ছুরিটি কোমরে বেঁধে সে পা বাড়ালো জঙ্গলের পথে। মা চোখের জল ফেলে বলেছিলেন, না রনু, তুই বাঘ মানুষ থেকো। কিন্তু রঞ্জিত শুনল না। জঙ্গলের গন্ধ, পাতার মর্মর, পাখির ডাক, সব যেন তাকে টানছিল অজানার এক যুদ্ধ। কালোদাগের গর্জন শোনা গেল গভীরে। রঞ্জিত এগোতেই দেখল, বিশাল এক শাল গাছের নিচের বাঘটি শাবকদের সাথে খেলছে। হঠাৎ বাঘের চোখ পড়ল রণজিতের দিকে। গর্জন করে সে ঝাঁপ দিল। রঞ্জিত ছুরি উঁচু করতেই হঠাৎ মাটি কেঁপে উঠল। পাহাড় থেকে জড়িয়ে পড়ল পাথর। ভূমিধস। বাঘের শাবকরা আটকে গেল পাথরের নিচে। কালোদাগ চিৎকার করতে থাকল। রণজিতের মনে পড়ল বাবার কথা, শুধু শত্রুর সাথে নয়, বিপদে সবাইকে বাঁচানোর যুদ্ধ। গ্রামের শেষ প্রান্তের রণজিতের ছোট্ট কুঁড়ে ঘর। একদিন ভোরে সে জঙ্গলের দিকে তাকিয়ে দেখল, দূরের পাহাড়ি নদীর ধারে কালোদাগ দাঁড়িয়ে আছে। রণজিতের হাতের মুঠো শক্ত হলো। বাবার পুরনো ছুরিটি কোমরে বেঁধে সে পা বাড়ালো জঙ্গলের পথে। মা চোখের জল ফেলে বলেছিলেন, না রনু, তুই বাঘ মানুষ থেকো। কিন্তু রঞ্জিত শুনল না। জঙ্গলের গন্ধ, পাতার মর্মর, পাখির ডাক, সব যেন তাকে টানছিল অজানার এক যুদ্ধ। কালোদাগের গর্জন শোনা গেল গভীরে। রঞ্জিত এগোতেই দেখল, বিশাল এক শাল গাছের নিচের বাঘটি শাবকদের সাথে খেলছে। হঠাৎ বাঘের চোখ পড়ল রণজিতের দিকে। গর্জন করে সে ঝাঁপ দিল। রঞ্জিত ছুরি উঁচু করতেই হঠাৎ মাটি কেঁপে উঠল। পাহাড় থেকে জড়িয়ে পড়ল পাথর। ভূমিধস। বাঘের শাবকরা আটকে গেল পাথরের নিচে। কালোদাগ চিৎকার করতে থাকল। রণজিতের মনে পড়ল বাবার কথা, শুধু শত্রুর সাথে নয়, বিপদে সবাইকে বাঁচানোর যুদ্ধ।